বাংলাদেশে নৈরাজ্য চলছে, তাণ্ডব, ভাঙচুর, অগ্নিসংযোগ কিছুই বাদ যাচ্ছে না। আর এই যে ছবি দেখতে পাচ্ছেন, সঙ্গীত শিল্পী জেমসের কনসার্টে হামলা চালানো হয়। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোয় এই খবর প্রকাশিত হয়েছে। ফরিদপুরে জেমসের কনসার্টে এভাবেই হামলা চালানো হয়। ফরিদপুর জেলা স্কুলের অনুষ্ঠানে ঢুকতে না পেরে ইট বৃষ্টি বহিরাগতদের, এবং সেই ইট বৃষ্টির জেরে জখম হয়েছেন ৩০ জন। বহিরাগতদের ইট বৃষ্টি, কারণ সেই অনুষ্ঠানে তারা ঢুকতে পারেনি এবং তার জন্য জখম হয়েছেন ৩০ জন। সঙ্গীত শিল্পী জেমসের কনসার্টে এইভাবেই হামলা চালানো হয় আর একেবারে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জন্য বন্ধ করে দেওয়া হয় সেখানে অনুষ্ঠান। হুড়োহুড়ি পড়ে যায় সেখানে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফরিদপুরে, বাংলাদেশের ফরিদপুরে, যেখানে জেমসের কনসার্টের আয়োজন করা হয়েছিল, সেখানে এভাবে হামলা চালানো হয়। বহিরাগতরা তারা ইট বৃষ্টি করেন এবং যার জেরে ভেতরে পুরো হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার জন্য অনুষ্ঠানই বন্ধ করে দিতে হয়। পুলিশ রয়েছে সেখানে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশের সামনেই একেবারে সেই হুড়োহুড়ি পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়। নৈরাজ্যের বাংলাদেশ, অশান্ত বাংলাদেশ, সেখানে শুধুই ভারত বিরোধী জিগির এবং তার মধ্যে কিছুই বাদ যাচ্ছে না। যেভাবে বাংলাদেশের সংস্কৃতি কেন্দ্রে হামলা চালানো হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, সংবাদপত্র, সেই দপ্তর পর্যন্ত বাদ যাচ্ছে না হামলা থেকে। আর এবার জেমস, সঙ্গীত শিল্পী জেমসের যে কনসার্ট চলছিল সেখানে হামলা করা হয়। দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কিভাবে মারধর করা হচ্ছে। রীতিমতো হিমশিম খেতে হয় সেখানে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। বাইরে থেকে কিন্তু সেখানে অ্যানাউন্স করা হচ্ছে দর্শকরা যেন তারা সাবধানে থাকেন, এটা অ্যানাউন্স করা হচ্ছে সেখানে। বহিরাগতরা যেভাবে ইট বৃষ্টি করছে ঠিক সেই মুহূর্তের ছবি, কারণ তারা অনুষ্ঠানের ভেতরে ঢুকতে পারেননি, তার জন্যই তারা ইট বৃষ্টি করেছেন এবং তার জন্য ৩০ জন জখম হয়েছেন। ভাই গেটটা খুলেন। নৈরাজ্যের বাংলাদেশে এবার সঙ্গীত শিল্পী জেমসের কনসার্টে হামলা চালানো হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় অনুষ্ঠানই বন্ধ করে দিতে হয়। ভেতরে পুলিশ ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদেরকে রীতিমতো হিমশিম খেতে হয়। কিভাবে হুড়োহুড়ি পড়ে যায় দেখতে পাচ্ছেন সেই ছবি। বাংলাদেশের ফরিদপুরে এই পরিস্থিতি তৈরি হয়। ফরিদপুর জেলা স্কুলের অনুষ্ঠানে ঢুকতে না পেরে ইট বৃষ্টি করে বহিরাগতরা। गेट खुला है से দিয়ে দিব।
অনুষ্ঠানে ঢুকতে পারেননি বহিরাগতরা, গেট বন্ধ ছিল, একেবারে গেটের বাইরে থেকে ইট বৃষ্টি, তার জন্য ভেতরে অ্যানাউন্স করা হচ্ছিল যাতে দর্শকরা সাবধান থাকেন। শনিবার সকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানির প্রক্রিয়া। সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা তা অনেকাংশে নির্ভর করবে এই শুনানি পর্বের ওপর। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে 32 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে 11টি করে মোট 3234টি টেবিলে শুনানি হবে। কলকাতায় শুনানি হবে 121টি টেবিলে। এনুমারেশন পর্বের শেষে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি। তার আগে শনিবার সকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া। সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা তা অনেকাংশেই নির্ভর করবে এই শুনানি পর্বের উপর। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে 32 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। নো ম্যাপিং অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় যাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি তাদেরই প্রথমে ডাকা হবে শুনানিতে। ইতিমধ্যেই 4600 মাইক্রো অবজারভারকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে সিও দপ্তর। শুনানির দায়িত্বে থাকবেন ইআরও এবং এইআরওরা। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটিতে 11টি করে মোট 3234টি টেবিলে শুনানি হবে। কলকাতায় শুনানি হবে 121টি টেবিলে। শুনানির সময় ইআরও, এইআরও, বিএলও সুপারভাইজার, মাইক্রো অবজারভার এবং সংশ্লিষ্ট ভোটার ছাড়া আর কেউ থাকতে পারবেন না। শনিবার সকাল 10টা থেকে শুনানি শুরু হবে। তবে শুনানির সময় কোনো সিসিটিভি বা ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকছে না। শুনানি স্থলে ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার এবং সংশ্লিষ্ট ভোটার একটি রেজিস্টারে সই করবেন। পরে সেই ছবি আপলোড করা হবে। এনুমারেশন ফর্ম ও রেজিস্টারে থাকা ভোটারের সই মিলিয়ে দেখা হবে। অন্যদিকে সূত্রে খবর, শুক্রবার সাংসদ, বিধায়ক ও জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কারো নাম বাদ গেলে তাকে সরাসরি শুনানিতে নিয়ে যাবেন। যোগ্য ভোটারের যা যা প্রয়োজন তাই করবেন, একটা নামও যেন বাদ না যায়। ভোট দিয়েছে, ভোটার লিস্টে নাম উঠেছে, আবার গিয়ে তাকে ভোটের জন্য তার নিজের নাগরিকত্বের পরিচয় দিতে হবে। যখন সুপ্রিম কোর্ট বলছে যে ইসিআই কিন্তু নাগরিকত্বের পরিচয় মানে দেওয়ার কোনো লোক নয়, সুতরাং তাকে আবার ডকুমেন্ট দেখাতে হবে, আবার যেতে হবে। এটা করছে বলে এই একটা ভয়ের ক্ষেত্র তৈরি হয়েছে, আর এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের। ভোটার তালিকা স্বচ্ছ হবে এই ভয় তৃণমূল পাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের ভিত্তি হচ্ছে, ভোটে যে তার ভিত্তি হচ্ছে দিনের পর দিন এই মৃত ভোটার, এই অনুপ্রবেশকারী, এদের উপরে ভিত্তি করে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস হিয়ারিং নিয়ে কেউ ভয় পাচ্ছে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সমস্ত চর্চা চলছে না, কেউ ভয় পাচ্ছে না। শনিবার রাজ্যে প্রায় সব জায়গায় শুনানি শুরুর কথা, কিন্তু ডায়মন্ড হারবার এবং ফলতা বিধানসভায় শুনানি শুরু হয় শুক্রবারই। নির্বাচন কমিশন জানিয়েছে, পরবর্তীকালে নতুন ভোটারের নাম তোলার ক্ষেত্রে সিএ সার্টিফিকেট জমা নেওয়া হবে। এদিকে কাজে যোগ না দেওয়ার কথা জানিয়ে এদিন সিও দপ্তরে আসেন বেশ কয়েকজন মাইক্রো অবজারভার। অন্যদিকে এখনো পর্যন্ত কাজে যোগ না দেওয়া এবং তার কারণ না জানানোর জন্য 778 জন মাইক্রো অবজারভারকে শোকজ করেছে কমিশন। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।